السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم، لا تأخذه سنة ولا نوم. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. بلغ العلا بكماله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وآله. রওজাতুল রিয়াদুল জান্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, অত্র এলাকার ইসলাম প্রিয় ধর্মপ্রিয় আমার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো শুকর। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের সময়, যে সময় সত্যি ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন, ইসলামের উপরে টিকে থাকা বড় কঠিন, যে সময়ে সারা পৃথিবী ব্যাপী মুসলমানদের ঈমান হরণ করার ষড়যন্ত্র চলছে, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় দেশে মুসলমানদের উপরে আঘাত চলছে, ঠিক এমনই মুহূর্তে আল্লাহ তাআলা আমাদেরকে তার শ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের সেই দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে সকলেই মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আসতে পেরে নিশ্চয়ই আমরা সকলে আনন্দিত, ঠিক না বেঠিক ভাই? কারণ এখানে আমাদের মালিক আল্লাহ তাআলার কিতাব কোরআনে কারীমের আলোচনা হবে, যে মহামানবকে আমরা নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি, আখিরে নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী নিয়ে আলোচনা হবে। সুতরাং
আজকের এই বরকতপূর্ণ মাহফিলে আসতে পেরে আমরা অত্যন্ত সকলেই আনন্দিত এবং খুশি। ঠিক না ঠিক? আজকের এই মাহফিলটা তাফসীরুল কোরআন মাহফিলের নাম দেওয়া হয়েছে। আমি একটা বড় আয়াতের অল্প কিছু অংশ আপনাদের সামনে বরকতের জন্য তিলাওয়াত করেছি। তবে নানা কারণে আমার হাতে সময় একেবারেই সংক্ষিপ্ত, একেবারেই কম। যে কোনো মুহূর্তে আমাদের আজরাইল আমাকে বলতে পারে বন্ধ করুন, একেবারেই কম। সুতরাং যতটুক তেলাওয়াত করেছি এর তর্জমা করা, অনুবাদ করা, কিছু ব্যাখ্যা করা এর সময় আমার হাতে নেই। কাছেই এলো বাতাড়ি দুই চার কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে আমি বিদায় নিতে চাই। আল্লাহ পাক এই মাদ্রাসা সহ, আজকের এই রিয়াদুল জান্নাহ মাদ্রাসা সহ সাপাহারের সকল মাদ্রাসাগুলোকে কবুল এবং মঞ্জুর করুক, এবং আল্লাহ তাআলা এই এলাকার সকল মুসলমান ভাইদেরকে কবুল এবং মঞ্জুর করুক। এখানে আরেকটা ভালো মাদ্রাসা আছে, যেটা মাওলানা রফিকুল ইসলাম সাহেবের মাদ্রাসা বলে পরিচিত। মাদ্রাসার নামটা আমার এই মুহূর্তে মুখস্থ নেই, মনে নেই। এই মাদ্রাসাটা মাখজানুল উলুম যখন ভিত্তি প্রস্তর করা হয়, তখন আমরা চেংড়া আলেম 22-23 বছর বয়স আমাদের ছিল। মুখ ঠিক মতো গজায় নেই, দাড়ি উঠে নেই, স্বাস্থ্যের শরীরের শক্তি অনেক বেশি ছিল। সেই টাইমে আলম চেয়ারম্যান সাহেবের সাথে আমরা বারহা বৈঠক করে এখানে মাদ্রাসার ভিত্তি স্থাপন করা হয়েছিল। যারা ছিলেন তাদের ভিতরে আমি অধম ছিলাম। আল্লাহ তাআলা ওই মাদ্রাসা সহ এলাকার সকল মাদ্রাসাগুলোকে দিন দিন উন্নতি দান করুক, সকলেই বলি আমিন। মনে রাখেন, যতদিন পর্যন্ত ইলমের চর্চা থাকবে, ইসলামের দুর্গ মাদ্রাসাগুলো থাকবে, ততদিন পর্যন্ত ইসলাম বাকি থাকবে এবং ইসলামের শত্রুরা ইসলামকে নিয়ে ছিনিমিনি খেলার সাহস পাবে না। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? যেখানে ইসলামের উপর আঘাত আসুক না কেন, যেখানে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করুক না কেন, করা হোক না কেন, কওমি দেওবন্দি উলামায়ে কেরাম সেই বাতিলগুলোকে চিহ্নিত করে বাতিলের সমুচিত জবাব দিয়ে সেই বাতিলকে উৎখাত করে ছাড়ে দেওবন্দি কওমি উলামায়ে কেরাম। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? এটাই হলো দেওবন্দি কওমি উলামায়ে কেরামের বৈশিষ্ট্য। আপনারা শুনে খুশি হবেন, আজ পৃথিবীতে পুরা ইসলামী নাহাজে, পুরা কোরআন সুন্নাহ ভিত্তিক একটা দেশ পরিচালিত হচ্ছে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। ঠিক না ঠিক? সেই দেশের যিনি আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, আমার আগে আমার শ্রদ্ধেয় ভাই জিওনো সাহেব, উনি যে কোরআন হাদিস থেকে সুন্দর কথা বললেন, সুমধুর তিলাওয়াত করলেন, এত সুন্দর কণ্ঠ আমারও নাই। বন্ধুগণ, এমন টিউনের প্রয়োজন, এমন নসির প্রয়োজন, এমন ডাক্তারের প্রয়োজন, এমন ইঞ্জিনিয়ারের প্রয়োজন। এমন ব্যক্তি যদি আমরা তৈরি করতে পারি, এই দেশে নাস্তিকতার ঠাঁই থাকবে না। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? আফগানিস্তানের আমিরুল মুমিনিন যিনি, উনি একদিকে দেশ পরিচালনা করছেন, অপরদিকে সিয়াসিত্তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী শরীফ উনি দর্শ দেন, উনি পড়ান। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। চারটি কাঠিয়ার খালি কথা নয় বাবা, একজন মানুষ বিশাল বড় একটা দেশ পরিচালনা করবে, সাথে সাথে বুখারীর দর্শ দিবে, রাত্রিবেলা কান্নাকাটি করবে, দিনের বেলা দেশের মানুষের খবর নেবে। এইটা কোনো এই যুগে সহজ ব্যাপার না। কিন্তু হচ্ছে, আপনি আফগানিস্তানের দিকে যেয়ে দেখেন, সাহাবায়ে কেরাম রাত্রিবেলা কান্নাকাটি করতেন না বাবা,
দিনের বেলা জিহাদের ময়দানে অংশগ্রহণ করতেন, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করতেন। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? আপনার নামাজ লাগবে, আপনার রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, তাসবিহ লাগবে, তাহলিল লাগবে, সব কিছু লাগবে, তিলাওয়াত লাগবে, তাহাজ্জুদ লাগবে, দান লাগবে, সাদকা লাগবে, খায়রাত লাগবে। সাথে সাথে আরেকটার কথা অনেকেই বলতে চায় না, এটাও লাগবে, সেটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী স্পষ্ট ঘোষণা করেছেন, বাবা, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। জিহাদ কোনো মনসুখ হবে না, জিহাদ কোনো রহিত হবে না। আফের মুমিনদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে ইসলামের উপরে যখন আঘাত আসবে, আলেম ওলামাদের উপরে যখন আঘাত আসবে, সেইখানে জিহাদ, সেইখানে জিহাদ, জিহাদের মাধ্যমে সেইটাকে রুখে দিতে হবে। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? আমরা সব কিছুই বলি, কিন্তু জিহাদের কথাটা বলতেও চাই না, শুনতেও চাই না। অথচ রাসূল বলেছে, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? তাসবিহ আমলের যেমন প্রয়োজন আছে, দ্বীনের উপরে অটল আর মজবুত থাকতে গিয়ে আপনাকে জেলখানাও যেতে হতে পারে। জেল খাটা এটাও সুন্নত, এই আমলটাও আপনার ভাগ্যে আসতে পারে। এইটাকে আপনি কখনোই ছোটভাবে দেখতে পারেন না। ও বন্ধুরে, কথাটা ঠিক না বেঠিক? আল্লাহকে খুশি করার জন্য প্রয়োজন হবে, আল্লাহকে রাজি করার জন্য রাজপথে লড়তে হতে পারে, আপনাকে জিহাদের ময়দানে থাকতে হতে পারে, আপনাকে মসজিদে থাকতে হতে পারে, আপনাকে দর্শে থাকতে হতে পারে, আপনাকে জেলখানা তো যাইতে হতে পারে। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দেওয়া হয়েছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা করেছেন, রাব্বি আস-সিজনু আহাব্বু ইলাই, এখানে থাকার পরে যদি তুমি মাওলা আমার সাথে থাকো, এই জেলখানাটাও আমার কাছে সবচেয়ে প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আকায়ে নামদার হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে অংশগ্রহণ করেছেন কি করেন নাই? মার খাইছেন কি খান নাই? আল্লাহর নবীর চেহারার চেয়ে, আল্লাহর নবীর শরীরের চেয়ে, আল্লাহর নবীর রক্তের চেয়ে, আল্লাহর নবীর গোশতের চেয়ে, আল্লাহর নবীর সময়ের চেয়ে আর কারো সময়ের, রক্তের, গোশতের দাম বেশি হতে পারে না। তাইফের ময়দানে আপনার পয়গম্বর, আমার পয়গম্বর নিজের শরীরকে রক্তে রক্তাক্ত করেছে বাবা। উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন। আল্লাহর নবীর দাঁতের উপরে আঘাত এসেছে, মাথার উপরে আঘাত এসেছে। ও বন্ধু, কথাটা ঠিক না বেঠিক? এই আমলেরও প্রয়োজন হতে পারে, কথাটা ঠিক না বেঠিক? সুতরাং যেমন নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, যাকাত লাগবে, তাসবিহ লাগবে, তাহলিল লাগবে, জিকির লাগবে, তিলাওয়াত লাগবে, সাথে কিন্তু এটাও থাকতে হবে, জিহাদ লাগবে। কথাটা ঠিক না বেঠিক? বুখারী শরীফের হাদিস আপনারা খুলে দেখতে পারেন, আবার কথাটা যাচাই করতে পারেন। যেই মুমিন মারা গেল অথচ তার দিলের ভিতরে জিহাদের তামান্না ছিল না, জিহাদের স্পিরিট ছিল না, এই মানুষটা নেফাকের উপরে মারা গেল। এটা আল্লাহ রাসূল বলেছে। কথাটা ঠিক না বেঠিক? মোট কথা বাবা, আল্লাহ পাকের কথার সামনে, আল্লাহ পাকের হুকুমের সামনে মাথা নত করার অভ্যাস গড়ে তুলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করে নবীর কথা অনুযায়ী নিজের জিন্দেগিকে সাজায়া ঈমান ও আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো, না হলে কিন্তু মুমিন হওয়া সম্ভব নয়। কি ভাই, কথাটা ঠিক না ঠিক? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ব্যাপারে, এক যুদ্ধে তিনজন সাহাবীর নাম বললেন। হযরত যায়েদ বিন হারিসা হযরতে ভাই মুতার যুদ্ধে প্রথম সাহাবীর নামটা কি যায়েদ না ভুল হচ্ছে?
হযরত যায়েদ ইনি হবেন প্রথম সেনাপতি। উনি যদি ইন্তেকাল করেন তাহলে সেনাপতি হবে হযরত জাফর বিন আবি তালেব। উনি যদি শাহাদাত বরণ করেন তাহলে সেনাপতি হবে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এইও যদি শাহাদাত বরণ করে, মুসলমানেরা পরামর্শ করে একজনকে আমির বানাবে, পরামর্শ করে একজনকে আমির বানাবে। রাসূলের এই কথার দ্বারা বোঝা গেল যে তিনজনের নাম নেওয়া হয়েছে, এই তিনজনই শাহাদাত বরণ করবে। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাকি দুইজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও ভাইরা, আপনারা কি বুঝছেন না আমি জানি না, আমি কিন্তু পয়গম্বরের কথা থেকে এটা বুঝছি, আমরা তিনজনই শাহাদাত বরণ করব। আমাদের তিনজনকে রাসূল সকালবেলা যুদ্ধের ময়দানে রওনা করার জন্য নির্দেশ দিয়েছে। ও ভাই, তোমরা দুইজন সকালবেলায় রওনা করবা। আমি কিন্তু আজকে পরের দিন জুমার দিন, এই জুমার দিনে পয়গম্বরের পেছনে শেষ জুমার নামাজ আদায় করে এরপরে আমি রওনা করব। অল্প সময়ের ভিতরে তোমাদের পর্যন্ত আমি পৌঁছে যাব। আল্লাহু আকবার। উনি একটু কিয়াস করছেন, আপনারা দুইজন চলে যাবেন, আমি একটু শেষ জুমাটা রাসূলের পিছনে পড়ে আমি রওনা করব। আচ্ছা, ওনার খেয়ালটা, ওনার ধারণাটা ভালো না মন্দ? খেয়ালটা, ধারণাটা ভালো না মন্দ? ভালো। এই চিন্তা ভাবনা নিয়ে বাবা হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জুম্মার নামাজে রাসূলের পিছনে অংশগ্রহণ করেছেন। পয়গম্বর যখন মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন, লক্ষ্য করলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে দেখা যায়, বাকি দুইজন সাহাবীকে দেখা যায় না। তার মানে দুইজন সাহাবী আমার কথা অনুযায়ী চলে গেছে, আর এই যায় না আছে। নামাজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহর নবী আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, কি ব্যাপার? আমি নির্দেশ দিয়েছি সকালে রওনা করার জন্য, তোমার দুই সাথী রওনা করেছে, তুমি কেন রওনা করো নাই? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, পয়গম্বর যখন বলতেছে, পয়গম্বরের নূরানি চেহারা যেন লাল টকটক লাল হয়ে গেছে, রাগের বহিঃপ্রকাশ চেহারাতে ফুটে উঠেছে। আল্লাহর নবী রাগ করে বলতেছে, তুমি কেন যাও নাই? আমার ভয় লেগে গেছে। আব্দুল্লাহ বলে, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল, ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেল। আমি অনুনয় বিনয়ের সাথে বললাম, ও পয়গম্বরের দু জাহান, তারা দুইজন চলে গেছে, তাদের দুজনের সাথে আমার একটা কন্ডিশন হয়েছে। কন্ডিশনটা হলো এই, আমি শেষ জুমা আপনার পিছনে আদায় করব। জীবনে আর আপনার কোনো নামাজ, জুমা সহ কোনো নামাজ আপনার পিছনে পড়ার সুযোগ হবে না। আপনি যেভাবে বলেছেন তাতে আমরা শহীদ হব নিশ্চিত। এই জন্য আমি মনে করেছি যে জুম্মাটা পড়ে দ্রুত গতিতে গিয়ে আমার সাথীদের সাথে মিশব। আল্লাহর নবী বলেন, তোমার ধারণা ঠিক আছে, তবে একটা কথা মনে রাখো, তারা আমার হুকুম পালন করতে গিয়ে কি আসার অনুমান না করে সাথে সাথে যত টাইমে রওনা করেছে, তুমি যত টাইমে রওনা করতে পারো নাই। আব্দুল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে যে পুরো ফাঁকা জায়গাটা আছে, এই পুরো ফাঁকা জায়গা পরিমাণ যদি আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করে, এতগুলো সম্পদ তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, এতগুলো সম্পদ তুমি যদি আল্লাহর রাস্তায় দান করো, তোমার ওই দুই সাহাবী আমার কথা মান্য করার কারণে, সকালবেলা রওনা করার কারণে আল্লাহ তাআলার কাছে যে মর্যাদা পেয়েছে, যেই নেকি পেয়েছে, তুমি এতগুলো দান করার পরও তার ধার কাছেও যাইতে পারবে না। আল্লাহু আকবার। তার মানে বাবা, পয়গম্বর যেভাবে বলেছে সেইভাবে পালন করতে পারলে দিন হবে, সেইভাবে পালন করতে পারলে আমার আল্লাহ খুশি হবে, সেইভাবে পালন করতে পারলে আমার রাসূল খুশি হবে, সেইভাবে পালন করতে পারলে আমি আল্লাহ তাআলার প্রিয় হয়ে জাহান্নাম থেকে বাঁচতে সক্ষম হব, জান্নাত লাভ করতে সক্ষম হব। ও বন্ধুরে, কথাটা ঠিক না ঠিক? আর কথা না বাড়ায় রাসূলের থেকে মাপসাপ নিয়া এবার মসজিদের সামনে ঘোড়া বান্ধা ছিল, তারিখে আসছে, ইতিহাসে আসছে, ঘোড়ার উপরে সওয়ার হয়েছে, এবার রওনা করবে। এমন টাইমে তার স্ত্রী 7 বছরের একটা
একটা সন্তান কাছে এসেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি তো চিরতরের জন্য রওনা করছো, আমি তো পয়গম্বরের ভাষ্য আমার কানে আসছে, তুমি তো আমাদের মাঝে আর ঘুরে আসবা না, একটু আমাদের চেহারার দিকে তাকাও, আমাদের চেহারার দিকে তাকাও। বিশেষ করে তোমার 7 বছরের বাচ্চা তোমাকে বাবা বলে ডাকতেছে। বাচ্চাটা বাবা বাবা বলে ডাকে দেয়। কেমন যেন আব্দুল্লাহ পিছনের দিকে তাকায় না, সামনের দিকে অ্যাডভান্স হচ্ছে। আব্দুল্লাহ শেষ পর্যন্ত ঘোষণা দিল, পিছনের দিকে তাকায় নেই। ঘোষণা দেয় স্ত্রীর, আবার সন্তান আমার মনে রাখো, এমনি বেয়াদবি হয়ে গেছে, এমনি দেরি হয়ে গেছে, পয়গম্বরের কথা পুরোপুরি পালন করতে পারি নাই। এখন আমি জিহাদের ময়দানে রওনা করি, পয়গম্বরের কথা অনুযায়ী আমি শহীদ হয়ে যাব, শাহাদাত বরণ করব। স্ত্রী আমার আজকে আর ঘুরে আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক যদি কবুল করে, ময়দানে মাশরে হাউজে কাউসারের কাছে তোমাদের সঙ্গে আমার মিলন ঘটবে। সুবহানাল্লাহ। পয়গম্বরের কথার উপরে আস্থা, পয়গম্বরের কথার উপরে বিশ্বাস, পয়গম্বরের কথা মানতে দেরি করে নাই। জান যাবে বুঝতে পেরেছে, জানটা আল্লাহকে দেওয়ার জন্য একটু দ্বিধাবোধ করে নাই। বন্ধুর কথাটা ঠিক না বেঠিক? আপনিও মুসলমান, আমিও মুসলমান, যাই করে না কেন আল্লাহকে খুশি করার জন্য জান দিতে যখন আল্লাহর কাছে প্রস্তুত থাকবো, মাল দিতে যখন আল্লাহর কাছে প্রস্তুত থাকবো রে ভাই, সময় দিতে যখন আল্লাহর কাছে প্রস্তুত থাকবো, মনে রেখেন আপনি আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা বলে বিবেচিত হব, কোনো সন্দেহ নাই। কথাটা ঠিক না বেঠিক? আগে একটা কথা বলেছি, মাদ্রাসা মসজিদগুলো ইসলামের দুর্গ, ইসলামের শত্রুরা সারা পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করতেছে। বাবা, যতদিন পর্যন্ত এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে, দ্বীনি প্রতিষ্ঠানগুলো থাকবে, সাহাবায়ে কেরামের নকশা নমুনায় রাসূলের খাঁটি উম্মত তৈরি হবে, আলেম তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, জাকির তৈরি হবে, শাকির তৈরি হবে, পীর তৈরি হবে, মুজাহিদ তৈরি হবে, রাজপথের লড়াকু সৈনিক তৈরি হবে। এগুলোরও আমাদের প্রয়োজন আছে না নাই? ও বন্ধুরে, প্রয়োজন আছে না নাই? আফগানিস্তানের আমিরুল মুজাহিদিন দেশ পরিচালনা করতেছেন, বুখারী শরীফে পড়ায়। যখন বুখারী শরীফ পড়ায় বাবা, চোখ দিয়ে অনর্গল পানি পড়ে। ছাত্ররা জিজ্ঞাসা করছে, হুজুর চোখ দিয়ে এত কোন অনর্গল পানি পড়ে কেন বাবা, পানি কেন পড়ে? আমিরুল মুমিনিন বলে, বাবা এই মানুষগুলো তো সাধারণ কোনো মানুষ নয় বাবা, দিনের বেলা জিহাদে থাকে, দিনের বেলা অন্যান্য ইবাদতে থাকে, দিনের বেলা রাষ্ট্র পরিচালনায় থাকে, রাত্রিবেলা হলে তো এরা আল্লাহ তাআলার ইবাদতে নিয়োজিত থাকে। সাইদ ইবনে আমের সাইদ ইবনে আমের গভর্নর ছিলেন। উনি রাত্রিবেলা প্রজাদের কথা শুনতেন না, দিনের বেলা শুনতেন। হযরত উমরের কাছে অভিযোগ দেওয়া হয়েছিল, আমাদের আমাদের গভর্নর সব দিক দিয়ে ভালো, কিন্তু একটা দোষ, কয়েকটা দোষ, তার ভিতরে একটা দোষ হলো রাত্রিবেলা আমাদের অভিযোগ শোনে না। হযরত উমর প্রশ্নটাও তার সামনে উঠে এলো, কেন শোনো না? সাইদ ইবনে আমের ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন আমার প্রজাদের কথা ঠিক, 24 ঘন্টাকে আমি 2 ভাগে ভাগ করেছি। জাহালতুন নাহার লিন্নাস, দিনকে আমি রাখছি মানুষের সেবার জন্য, ও জাহালতুল লাইলা লিল্লাহ, রাতকে আমি রেখেছি আল্লাহর জন্য। আল্লাহর দরবারে পড়ে থাকবো, অন্য কোনো কথা শুনতে আমি রাজি না। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ফিল আফগানিস্তানের আমিরুল মুমিনিন বলে, ও বাবা রে, আমি যখন বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফের পৃষ্ঠা উল্টাই, লাইনগুলো লাইনে যখন হাত দেয়, তখন আল্লাহর নবীর চেহারাটা আমার চোখের সামনে ভেসে আসে। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, আজ পর্যন্ত দিন এমনি আসে নাই, আজ পর্যন্ত দিন তেমনি টিকে নাই। হাক্কানি কিছু আলেমদের বদৌলতে আর বিল্লার বদৌলতে এমন কিছু
কিছু মানুষের বদৌলতে আজ পর্যন্ত আমাদের কাছে দিন টিকে আছে এবং থাকবে। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? এই দিনটা টিকে থাক আমরা চাই কি চাই না বাবা? আমরাও তো চাই। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠি? আল্লাহ রসুলের কথার উপরে আস্থা রেখে, আল্লাহর কথার উপরে আস্থা রেখে দিনই দুর্গ এই মাদ্রাসাগুলোকে কায়েম থাক, দায়েম থাক, টিকে থাক, আমরা সবাই তো চাই এটা। বন্ধুগণ, কথাটা ঠিক না বেঠিক? এমনটাও হতে পারে না বাবা, এখান থেকে যাওয়ার পরে রাত্রিবেলা আপনার পেটের ব্যথা, পরের দিন রাজশাহীতে যেতে হয়েছে, ডাক্তার সাহেব বলেছে অপারেশন করতে হবে, অপারেশন করতে গেলে 15,000 টাকা খরচ। এমনটা হতে পারে কি পারে না বাবা? এমনটা হতে পারে, কিন্তু আপনার আমার পয়গম্বর ঘোষণা করে দিয়ে গেছে, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদকা খায়রাতের মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। কোনো সন্দেহ নেই, পয়গম্বরের কথার উপর বিশ্বাস রাখতে হবে। এমন একটা মুসিবত আসার সম্ভাবনা ছিল রিয়াদুল জান্নাহ মাদ্রাসাতে এসে, বেশি নয় বাবা, মাত্র 1,000 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন, 1200 টাকা দিয়েছেন। এর বরকতে আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্তি দান করেছে। এমনটা হতে পারে কি পারে না? দান করিলে বাবা সম্পদ কমে না, বরং সম্পদ বাড়ে, সম্পদের ভিতরে বরকত হয়। কুরআনে কারীম হলো 30 পারা। আমি এই মজলিসটার ভিতরে মাত্র 30টা মানুষ চাই যারা এক পারার বরকত নেওয়ার জন্য এক পারাকে কেন্দ্র করে একটা করে 1000 টাকা দিবে, বেশি নয়, মাত্র 1000 টাকা। বলেন তো হিম্মত করে, হুজুর কোরআনে কারীমের 30 পারা, এক পারার জন্য আমি 1000 টাকা দিব। আল্লাহর বান্দা একজন চট করে দাঁড়িয়ে যান, বলেন আমি 1000 টাকা দিব। তাকে দেখা দেখি আরেকজন দিবে, তাকে দেখা দেখি আরেকজন দিবে। প্রথমে যে দিবে সবারই আবার এক্সট্রা সওয়াব পেয়ে যাবে। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? একজন আল্লাহর আলহামদুলিল্লাহ, কি নাম হয়? আথার হোসেন ভাই বলা মাত্রই 1000 টাকা দিয়েছে। এই জন্য দিন আছে, দিন থাকবে। বন্ধুগণ, কথাটা ঠিক না ঠিক? আল্লাহ পাক ওনার দানকে কবুল করুক। দানের বরকতে আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই দানের ওসিলায় তার রিজিকের ভিতরে বরকত সৃষ্টি করে দিক। সবাই বলি আমিন। আমি কয়জন চাইছি? 30 জন, বেশি নেই। অনেক লোক আছে 30-এর বেশি, আমি 30টা লোক চাইছি, একটা পেয়ে গেছে। এবার 2 নম্বর আসেন তো বাবা। একজন বলেন যে 1000 টাকা। কি ভাই, এই যুগে 500-1000 টাকা দেওয়া এটা কোনো বিষয়ই না, প্রতিযোগিতার সহিত দেওয়া দরকার। কথাটা ঠিক না ঠিক? আল্লাহ রসুল যখন সাহাবীদের কাছে একটু ইশারা করলেন, সাহাবায়ে কেরামের যা যা ছিল প্রতিযোগিতার সহিত আল্লাহর নবীর হাতে এনে দেওয়া শুরু করে দিল। এমন একটা দৃশ্য আমরা এখানে দেখাইতে চাই। আল্লাহর কুদরতি ক্যামেরায় উঠে যাবে। আসল হিম্মত করে আরেকজন মুজাহিদ, আল্লাহর বান্দা, কোরআনের খেদমতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য 1000 টাকা। আরেকজন ভাই বলেন তো দেখি, একটু সাহস করে বলেন, হিম্মত করে বলেন, আল্লাহকে খুশি। আলহামদুলিল্লাহ। কি নাম বাবা? এর নামটা লিখতে কি আছে? নাম একটু আপনি দাঁড়িয়ে বললে ভালো হয়। নাম ঠিকানা নগদ দিলে আর হবে না, লিখতে হবে না, কিন্তু বাকি হলে লাগবে। আর একটু হিম্মত করে বলেন, একটু ভাই বলেন তো দেখি, কি নাম? জি, এমদাদুল মাস্টার। চিনবেন তো? বাড়ি মাস্টার পড়া। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। সবাই বলি আমিন। আল্লাহ তাআলা রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে দেখ। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, 2 জন হয়ে গেছে। আরেকজন ভাই হিম্মত করে বলেন। হ্যাঁ ভাই, আরেকজন ভাই। আলহামদুলিল্লাহ। কি নাম? নামটা জোরে বললে ভালো হয়। মনসুর রহমান ভাই। পাল্লা মনসুর রহমান ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন। সবাই বলেন আমিন। রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে দেন। সবাই বলেন আমিন। 3 জন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই বলেন তো দেখি। 1000 টাকা, বেশি চাইনি, যুগ হিসাবে বেশি নয়, অল্প কিছু চাইছি। আরেকজন ভাই একটু হিম্মত করে বলেন, 1000 টাকা দিয়ে ধান বোঝে মান কেড়ে নিতে কতক্ষণ।
অনেক মানুষকে আল্লাহ দেয় আবার কেড়েও নেয়, অনেক মানুষকে দেয় দিয়ে আবার ঠিক রাখে। কেন? তারা দান দেয়, যাকাত দেয়, মালের হক আদায় করে, যার কারণে যুগ যুগ ধরে ওই সম্পদটা থেকে যায়। কথাটা ঠিক না বেঠিক? আরেকজন ভাই হিম্মত করে বলেন। আলহামদুলিল্লাহ, মাওলানা তসলিম ভাই 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে দেন, সবাই বলেন আমিন। আরেকজন ভাই সিরাজুল ইসলাম ভাই 1000 টাকা বাকি। আল্লাহ তাআলা তার দানকে চিনবেন তো, আল্লাহ তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। রুজি রোজগারের ভিতরে বরকত দিয়ে সবাই বলে আমিন। রাজশাহী এলাকায় জায়গাটার নাম ভুলে গেলাম, একটা জায়গাতে আমি কয়েকবার ওয়াজ করার জন্য গেছি। এই মাগরিবের পর থেকেই যারাই বক্তা উঠে ওনারা হাতে টাকা দেওয়া শুরু হয়ে যায়, মানে শ্রোতারাই দিতেছে। 4 জন বক্তা উঠছে, 4 জন বক্তার হাতে টাকা দিতেছে, চাইলেও দিবে না চাইলেও দিবে, আপনার ওয়াজ করার কোনো কায়দা নেই। আলহামদুলিল্লাহ, আরেক ভাই 1000 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা তার দানকে কবুল করে, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে দেয়, সবাই বলেন আমিন। 6 জন হয়ে গেছে, কমপক্ষে 10 জন পুরুষ আমার মনে হয় হুজুর চলে আসছে। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলেন আমিন। আল্লাহ রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে দেয়, সবাই বলেন আমিন। 7 জন হয়েছে, কমপক্ষে 10 পর্যন্ত যাই। ভাই 7 হয়ে গেছে। আরেকজন ভাই একটু জলদি করে বলি, হিম্মত করে বলি, সাহস করে বলি। আর একটা ভাই চাই যারা বলবে এই মুহূর্তে 1000 টাকা আল্লাহর কালামের জন্য। কি নাম? তামিম ইকবাল ভাই 1000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সবাই বলে আমিন। আল্লাহ রুজি রোজগারের ভিতর বরকত দিয়ে সবাই বলে আমিন। আর দুটো ভাই, আর 2 জন ভাই জলদি করে বলেন। স্পিকার সাহেব দাঁড়িয়ে গেছে, মনে হয় যেন ঘোষণা আরেকটা দেবে। আর 2টা ভাই 10 হোক, 3 ভাগের 1 ভাগ হোক, আমার পরে যারা আছেন তাদের হাতে হাতে দিলেন, কোনো সমস্যা নেই। আরেকজন ভাই হিম্মত করে বলেন তো দেখি 1000 টাকা। কি নাম? ও মহিলাদের প্যান্ডেল, মহিলা অনেক মা বোনেরা আছেন, ছোট ছোট বাচ্চারা যাবে, তাদের হাতে দিতে পারেন, অথবা স্লিপ পাঠায় দিতে পারেন। আপনাদের জন্য দোয়া হবে, সবার জন্য শেষে দোয়া হবে, আমার হাতে সময় কম। হ্যাঁ, আরেকজন ভাই হিম্মত করে বলেন তো দেখি 1000 টাকা, মাত্র 1000 টাকা, বেশি চাইনি, 1000 টাকা, একটু হিম্মত করে বলেন। আরেকজন ভাই বলেন। কি ভাই, আরেকজন ভাই বলা যাবে না? আছে তো দেওয়ার মতন মানুষ আলহামদুলিল্লাহ এখানে আছে, আমি বুঝতে পারছি, চেহারা দেখে বোঝা যাচ্ছে। আরেকজন ভাই হিম্মত করে বলেন। আল্লাহ তাআলা রিজিকের ভিতরে বরকত দেবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রিজিকের ভিতরে বরকত দেবে, কোনো সন্দেহ নেই। বাবা মা আত্মীয় স্বজন অনেকেই শুয়ে আছে, কবরে শুয়ে আছে, তাদের নামে ইসালে, তাদের জন্য ইসালে সওয়াব পৌঁছানোর নিয়তে আপনি দিয়ে দেন, সাথে সাথে এর সওয়াবটা তাদের কবরে আল্লাহ তাআলা পৌঁছে যাবে। নিয়ত করে দেন বাবা মার রুহের মাগফিরাতের জন্য, তাদের আত্মায় সওয়াব পৌঁছানোর জন্য। আর 2টা লোক পাবো না, 8টা হয়ে গেছে। আর 2টা মানুষ, পুরুষ হোক নারী হোক, আর 2টা ভাই চাচ্ছি, বলেন একটু হিম্মত করে বলেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত সে জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা দিতে পারবেন, সুযোগ থাকবে। আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে এখানেই বিদায় নিচ্ছি। কোনো সময় আবার সুযোগ হলে আমার পঠিত আয়াতের উপর আলোচনা করা যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক এই মাদ্রাসা সহ এলাকার সকল মাদ্রাসা কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ পাক সারা পৃথিবীর দ্বীনি মাদারিসগুলোকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা পুরো উম্মতে মুসলিমাকে মাফ করে দিক, সবাই বলি আমিন। আল্লাহ আমাদের দেশটাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক, সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। প্রিয় সাপাহারবাসী, হাফেজ নাজমুস সাকি